শবে বরাতে কি কি আমল করতে হয়? শবে বরাত বিদাত, কোনো আমল করতে হবে না। শবে বরাত নামটাই জায়েজ নয়। একটা হলো আরবি আর একটা হলো ফার্সি, দুটা অংশ। যেটা বললাম একটানা 15 দিন সিয়াম, বাস। শবে বরাতে হালুয়া রুটি হারাম। রমজান মাসে কোন সময় দোয়া বেশি কবুল হয়? 24 ঘন্টা। রমজান মাস 24 ঘন্টা একই, জান্নাতের দরজা খোলা থাকে, রহমতের দরজা খোলা থাকে। রমজান মাস 24 ঘন্টা একই। জনৈক বক্তা বলেছেন, যারা বলে টঙ্গীর মাঠে গেলে ঈমান থাকবে না, এই কথা বলা যাবে না। ঈমান থাকবে না এই কথা বলা যাবে না, তবে বিবরণ প্রায় 60-70% মিথ্যে, ওগুলো রাসূলের নয়। জবাব যারা দিচ্ছে তারা দেবে। গেলে ঈমান থাকবে না এই কথা বলার ঠিক হবে না, বিবরণ সত্য নয়। শবে বরাতের দিন, শবে বরাতের দিন রোজা থাকা যাবে না। 27শে রজব রোজা থাকা বিদআত, হারাম। একটানা 15 দিন যে যা পারে। সাহরি না খেয়ে রোজা থাকা যাবে? জি যাবে, 100 বার, হাদিস সহিহ। বই পুস্তক সবাই নিয়ে যাবেন, সংকীর্ণতা যেন আপনার ভিতরে কাজ না করে। আপনি না পড়লে কেউ পড়বে। রোজা রেখে ভুল করে কোনো কিছু খেলে রোজা হবে, কোনো সমস্যা নেই। সিয়াম অবস্থায় স্ত্রী সহবাসের নিয়ম কি? সিয়াম অবস্থায় স্ত্রী সহবাস করলে রমজান মাসে 60 সোয়া কেজি চাউল দিতে হবে জরিমানা। 60 সোয়া কেজি। যোগ্যরা কত হয়? ভুলে করলে জরিমানা এটাই, কোন প্রকার রেহাই নেই। রমজান মাসে যেভাবেই হোক দিনে স্ত্রী মনে হলে 60 সোয়া কেজি চাউল যায় না, দিয়ে দিবে। এখন জেনেছে, এখন দিয়ে দিবে। সহবাস করাটা অন্যায়, ও জানে না, যেদিন জানবে সেদিন জরিমানা দিয়ে দিবে। রোজা থাকা অবস্থায় স্ত্রী মিলন। ওয়াজ শোনার উদ্দেশ্যে টঙ্গীর বিশ্ব ইজতেমা। মানুষ স্বপ্ন দেখে কেন? শারীরিক গতি, এরকম ক্ষমতা আছে, আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন, সেই জন্য দেখে। জান্নাতের হুরের গান এখন হবে না। আসসালামু আলাইকুম। কখনো যদি ফজরের নামাজ ছুটে যায় আর জোহরের আজান দিয়ে দেয়, তো আগে ফজরেরটা পড়ে নাও। আর জোহরের যদি জামাত ধরো, তাহলে ফজরেরটা আগে পড়ে নিবা বা পরে পড়ে নিবা। কবরস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় কবরস্থানকে সালাম দেওয়া যাবে কি? সালাম দেওয়া তো যাবে না, সালামের দোয়া, আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লা লাহিকুনা। এটা হলো কবরকে দেখে দোয়া, কবরের পাশে গিয়ে দোয়া। মহিলা মানুষ গরুর দুধ দহন করতে পারবে কি? পারবে না কেন? 100 বার পারবে। গরুর ছাগলের দুধ দহন করতে পারবে, জবে করতে পারবে। গরুর গোবর শুকিয়ে জ্বালানি কাজে লাগানো যাবে? জি যাবে। মৃত মানুষের তানদারি, মানে কি তানদারি করা যাবে কি? হইতে গরু ছাগল কুকুরকে খাওয়াতে হবে, হইতে হারাম, শিরক। হইতে হারাম, শিরক। মুখে দোয়া করবে বাপ মায়ের জন্য, আর দান অসহায় মানুষের বাড়িতে টিউবওয়েল বসিয়ে দিবে, অসহায় পুরুষ নারীকে কাপড় কিনে দিবে। আর নাহলে এই যে এটা কি, এই মাদ্রাসাতে দান করবে। মৃত মানুষের রবিবারে নাকি হাতের নখ, মাথার চুল এগুলো কাটা নিষেধ, এই কথা শিরক, হারাম। সব দিন সমান। আসসালামু আলাইকুম। ধর্ম মা বাবা বানানো যাবে কি? ধর্ম মা বাপ মা বানাতে পারে, কিন্তু পর্দা করে চলতে হবে। একাকার হয়ে থাকার সুযোগ নেই। ফরজ গোসল কিভাবে দিতে হয়? ফরজ গোসল মানে মানুষ মারা গেছে সেইটা। ফরজ গোসল আগে অজু করবেন, নামাজের অজু, তারপর পানি ছেড়ে দিয়ে গোসল করতে পারেন।
সুন্নাত হলো 3 অঞ্জলি মানুষ পানি মাথায় দিবেন, তারপরে সম্পূর্ণ শরীরে পানি ঢেলে দিবেন। আগে অজু করবেন, সলাতের অজু। পা দুটা তখন ধোয়া লাগবে না, পা পরে। আমাদের বসত বাড়িতে 3 শতক জায়গায় মসজিদ ছিল। স্থানান্তর ক্ষেত্রে আমরাই 10 শতক জায়গা দিয়েছি বাড়ির পাশে। বর্তমান সময়ে আমরা আগের মসজিদের জায়গাতে বাড়ি করতে পারবো? হ্যাঁ, করবা। তোমরা এই জমি কিনতে পাবা না, এওয়াজ বদল দিতে হবে। যে 10 শতক এওয়াজ দিয়েছে এটা রেজিস্ট্রি করবে, এওয়াজ বদল। এটা নিয়ে নিলাম, ওইটা দিয়ে দিলাম, এওয়াজ বদল রেজিস্ট্রি। তাহলে আগে যেখানে মসজিদ ছিল বাড়ি করো, টয়লেট করো, কোনো সমস্যা নেই। ওমরা হজ করার পর কি ফরজ হজ বাধ্যতামূলক? জি না, টাকা হলে যাবেন, বাধ্যতামূলক নয়। সবাই বই পুস্তক নিয়ে যাবেন, পত্রিকা একটা ফ্রি আর একটা মূল্য। হ্যাঁ, তো ফ্রি কি ওই না নিয়ে ফ্রি পাওয়া গেল? এই মাসুম, ফ্রি পত্রিকা শেষ হয়েছে? হ্যাঁ বলো, কে রাগ করছে? বল হিসাব। এখানে বিক্রি হয়, আপনার কিছু মনে করেন নেওয়ার নেই। এটাও দিন প্রচার, জাতিকে মুখে কলমে ফাঁকি দিব না, তাই সাথে থাকে। মুখেও শক্ত, কলমেও শক্ত, মিডিয়াতেও শক্ত। আপনার মন খারাপ করা ঠিক হবে না। জাতির সামনে এমনি আসিনি, মুখে এসেছি, মিডিয়া এসেছি, কলমে এসেছি, থাকবো ইনশাআল্লাহ। উত্তরসূরি সহ শতাব্দীর পর শতাব্দী থাকবো ইনশাআল্লাহ। মসজিদের নামে ফসলি জমি বিক্রয় করে মসজিদের কাজে ব্যবহার করা যাবে? হ্যাঁ, যাবে। মসজিদের নামে যত জমি আছে আবাদ করেন, মসজিদের নামে টাকা আছে উঠিয়ে ব্যবসা করতে দেন, লাভ মসজিদে আসবে, নিবে। ওয়াজিব হোক আর সুন্নাতে মুআক্কাদা হোক, পড়তেই হবে, যে নামই হোক। বাস, কেউ বলে ওয়াজিব, কেউ বলে সুন্নাতে মুআক্কাদা, কোনোটাই নয়, পড়তেই হবে। পড়তে পারলাম না এটা। এক ব্যক্তি তাহার পিতাকে হত্যা করেছে, সে ব্যক্তি যদি নামাজের ইমাম হয়, তাহলে তার পিছনে নামাজ হবে? হবে। ও বড় পাপী, তওবা করে ক্ষমা হতে পারে। মসজিদের পাশে মসজিদ তোলা যাবে কি যাবে না? কবরস্থানের ভিতরে কবরস্থানের প্রয়োজনে ঘর উঠানো যাবে? কেন? কবরস্থানের ভিতরে কবরস্থানের প্রয়োজন, এটি কি প্রয়োজন? প্রয়োজনের ক্ষেত্রে এক সাইডে ঘর তুলতে পারে, সমস্যা নেই, এটা প্রয়োজন মনে করবে। আল্লাহ মাফ করে, ভুল হয়ে গেছে, 14 দিনে আর নেই, সুযোগ শেষ। আপনি কে সময় পারেন? ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়ের। তোমরা যুবক ছেলেরা অনেক সময় ধরে আছো।